এমদাদুল হক মিলনও এই মানি লন্ডারিংয়ের সহায়তা করে। তাদের বিরুদ্ধে আমরা দুর্নীতির অনুসন্ধান চেয়েছি। এটা দুর্নীতি দমন চেয়ারম্যানের কাছে লিখেছি। 4 নম্বর হলো ঠাকুরগাঁও 2 আসনের এমপি জহিরুল ইসলাম ও তার ছেলে মাজারুল ইসলাম হিন্দুদের 50 বিঘা সম্পত্তি দখল করেছে। 50 বিঘা সম্পত্তি দখল করেছে এবং এ হইল ঢাকায় যেমন বসুন্ধরা মাফিয়া গ্রুপ খাল বিল দখল করছে, সে এইভাবে সমস্ত হিন্দুদের জন্য দখল করে বসুন্ধরাতে এক শাহ আলম আনবির ছিল। তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়েছি। আজকে আমরা আবেদন করেছি দুর্নীতি দমনের চেয়ারম্যান বরাবর এবং এই সমস্ত আবেদনের কপি প্রধান উপদেষ্টা রাজকামাক একটা অনুষ্ঠান পরিচালনা করে নাজনীন মন্ডি, সেখানে অপ্রাসঙ্গিকভাবে আমাকে নিয়ে বিশ্রী মানহানিকর বক্তব্য প্রদান করেছে। আমি সেইটার বিরুদ্ধে একটি প্রতিবাদ পাঠাই। প্রতিবাদ পাঠাবার পরেও আমাকে বলারও সুযোগ দেয়নি, তারা ক্ষমাও চায় না। অনুষ্ঠানটা প্রচার করেছিল 19 দিন 2024 তারিখে। সেইটা যেহেতু আমার প্রতিবাদের উপরে কোনো ব্যবস্থা নেয়নি, আমি 15/9/2024 তারিখে বনানী থানায় এজাহার হিসেবে সাইবার নিরাপত্তা আইন 2023 এর ধারা 25, 29, 33 এবং 35 ধারায় আমি এজাহার দায়ের করেছি। এই জন্য ফার্স্ট ইস্যু। এখানে আসামি করা হচ্ছে ডিবিসি নিউজের বিপক্ষে, এটার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক 2 নম্বর আসামি শাহজাহান, 3 নম্বর আসামি নাজনীন মুন্নি, 4 নম্বর আসামি মঞ্জুরুল ইসলাম, 5 নম্বর আসামি শহীদুল ইসলাম যে ব্যবস্থাপনা পরিচালক এবং 6 নম্বর আসামি ইকবাল সোহান তদন্ত করে পুলিশ রিপোর্ট দাখিল করবে। 24 তারিখে রাজুকের চেয়ারম্যানের কাছে আবেদন করেছি বসুন্ধরা শপিং নকশা ভেঙে নকশা বহির্ভূতভাবে পার্কিং প্লেসকে দোকানে পরিণত করে। আবেদন জানিয়েছি রাজুক চেয়ারম্যান এদের বিরুদ্ধে আবেদন শপিং মলে কি ভাঙবে ভেঙে দোকান করেছে, সেইদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানাই। মিলন সাবেক সম্পাদক দৈনিক চালের কণ্ঠ। আমাদের জানার মতে নয়েম মিজান এই বসুন্ধরা গ্রুপের মানি লন্ডারিংয়ের সাথে সরাসরি জড়িত। বাংলাদেশে অনেক সম্পত্তি করেছে, আমেরিকাতে তার 2টি বাড়ি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একইভাবে এমদাদুল হক মিলন একজন কবি হয়ে কীভাবে একটি মাফিয়া তন্ত্রের একটা পত্রিকার সম্পাদক করেছে